ছাত্রদের উপর নৃশংস পাশবিক বর্বরচিতে হামলা করেছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে। বাংলাদেশ বাংলায় ওই শাহবাগ লাঠি থেকে ঠাই কি হবে? কোনো ঠাই কি হবে? আমরা সবাই স্লোগান দিব, এই লোকে লাঠি তুই হাসিনা, তুই হাসিনা, লোকে লাঠি তুই হাসিনা, তুই হাসিনা, সাথে শাহবাগী তুই হাসিনা, তুই হাসিনা, সাথে শাহবাগী তুই হাসিনা, তুই হাসিনা, ২৪-এর বাংলায় শাহবাগের ঠাই নাই, জুলাইয়ের বাংলায় শাহবাগের ঠাই নাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ওই ২০১৩ সালের পর থেকে গণজাগরণ মঞ্চ তৈরি করে এই বাংলাদেশে যারা বিচারহীনতা সংসদ তৈরি করেছিল ওই শাহবাগের কুখ্যাত কুলাঙ্গার লাঠিরা আবারও সংঘবদ্ধ হচ্ছে। আজকে তারা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হামলা করেছে। আমরা এই ছাত্র সমাজ আজকে সমাবেশ থেকে বলতে চাই, তারা যতভাবে চেষ্টা করুন না কেন ওই শাহবাগ ফিরিয়ে আনার চেষ্টা ষড়যন্ত্র আমরা ছাত্র সমাজ থেকে থাকতে কোনদিন সফল হবে না। আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাংলাদেশে আর শাহবাগ ফিরবে না। আমরা ছাত্র সমাজ বাঁচা পর্যন্ত শাহবাগীদের কোন স্থান এই বাংলা মাটিতে হতে দিব না। আপনারা জানেন ওই লাকি আক্তাররা তারা হচ্ছে গণজাগরণের মঞ্চ তৈরি করে এই বাংলাদেশে যে বিচারহীনতা সংস্কৃতি সেটা তৈরি করেছিল। তাদের জেলার যে সমস্ত গুণাগার রয়েছে তারা আজকে আমার দেশের দায়িত্বরত পুলিশ বাহিনীর উপরে হামলা করেছে। আপনারা জানেন ওই যমুনা যেখানে আমাদের প্রধান উপদেষ্টা থাকেন সেখানে সভা সমাবেশ করা নিষিদ্ধ, সেখানে ১৪৪ ধারা জারি করা। তারপরেও সেখানে যখন ওই কুলাঙ্গারা মিছিল নিয়ে গিয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদেরকে আটকিয়েছে। তাদেরকে বলেছে আপনারা মিছিল করবেন না, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আপনাদের ছোট একটি প্রতিনিধি দল নিয়ে দেখা করে আসুন, তাও দয়া করে আপনারা বিশৃঙ্খলা করবেন না। এই কথা শোনার পরে ওই কুখ্যাত শাহবাগীরা আমাদের পুলিশ বাহিনীর উপরে বর্বরচিত হামলা চালিয়েছে। ভাই পুলিশ যিনি রোজা রেখেছেন সেই ভাইকে তারা পিটিয়ে অত্যন্ত মর্মাহত আহত করে দিয়েছে। এই বাংলাদেশে এই শাহবাগীদের উত্থান আমরা কোনোদিন মেনে নিব না। আপনারা জানেন গত কয়েকদিনে যে দর্শনের মামলা হয়েছে সবগুলা মামলার ম্যাক্সিমাম আসামি এখন জেলে রয়েছে। তারপরেও কেন দর্শনের বিচার নিয়ে ওই চবরে যাইতে হবে? আমরা দেখেছি দর্শনের বিচার দাবিতে আমাদের দাবি রাবি খাতকলে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা আন্দোলন করেছে। কোথাও তো পুলিশ পিটাই নাই, ওদের কেন পিটিয়েছে? নিশ্চয়ই ওরা বিশৃঙ্খলা করেছে এবং রাষ্ট্রের আইন ভঙ্গ করার চেষ্টা করেছে, যার ফলে পুলিশকে বাধা দিয়েছে। এখন আপনারা আইন ভঙ্গ করবেন, তারপরে পুলিশের আটকালে আপনারা পুলিশের উপরে হামলা করবেন, এই কি আপনাদের চরিত্র? আমরা ছাত্র সমাজ আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওই শাহবাগের চক্র বাস্তবায়নকে দিব না। আপনারা জানেন আর কিছুদিন পরে বাংলাদেশে আমাদের জাতিসংঘের মহাসচিব আসার কথা। জাতিসংঘের মহাসচিব আসার আগে কোন কোন কুলাঙ্গাররা কোন উদ্দেশ্য নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করাচ্ছে, মানুষকে দেখাচ্ছে যে বাংলাদেশ ভালো নেই, কারা চাচ্ছে আমরা চাই তাদের মুখ সম্মোচন করা হোক। কিছুদিন পরে আমাদের প্রধান উপদেষ্টা তার ফিল্ড সফরে যাওয়ার কথা। এই মুহূর্তে এসে পুরো বাংলাদেশকে তারা চাচ্ছে বিশৃঙ্খল দেখাতে, তারা চাচ্ছে বৈশ্বিক বাজারে বাংলাদেশ ভালো নেই, হাসিনাই ভালো ছিল, এই চরিত্র এই চিত্র কারা থেকে চাচ্ছে। আমরা চাই